বন্ধুরা, বড়দের সবার প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নিয়ে ভালো থাকো, আর সবাই ভালো থাকো। আমি সেটাই সবসময় চাই আর বলি। আর আমি সামগ্রিক কিচেন রান্নাঘর থেকে বলছি। বন্ধুরা, আজকে কী রান্না হচ্ছে জানো তো? এদেশীয়দের রান্না। এই দেখো, ইডলির ডাল করেছি, হিং দিয়েছি, আদা বাটা দিয়েছি, মৌরি বাটা দিয়েছি, আর শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি ফোড়ন দিয়েছি ডালটার মধ্যে। আর একটু মেথির শাক করবো, যে কেটে রেখেছি, আর মেথি শাকের আলু বেগুনটাই যে ভেজে রেখেছি। আর এখানটায় কী বসিয়েছি বলো তো? এই দেখো, পোস্ত, শুদ্ধ আলু পোস্ত। আলুটাকে নুন দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে পোস্তটাকে বেটে দিয়ে দিয়েছি, কিচ্ছু দিয়ে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি পোস্তর সাথে, আর কয়েকটা লঙ্কা এই যে গোটা দিয়ে রেখেছি। আর রাত্রিরের জন্য কী করবো জানো তো? পনির, এই যে পনির করবো। 8 জন লোক খাবে এই পনিরটা দিয়ে, ঠিক আছে? আর এই আলুগুলো দিয়ে করবো। এরকম এখনও কাটা হয়নি, আমি কাটছি বসে বসে, বুঝেছো? তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আমাকে লাইক করো, শেয়ার করো। পুরোপুরি রান্নাটা আমার এখনও হয়নি, জানো তো। অল্প একটু চা ফেলে দেবো কেন? কড়াইটা বসিয়ে দিয়েছি, পনিরটা করবো। পনির আর শাকটা বাকি আছে। আলুটা সঙ্গে কেটে দিই আগে দাঁড়িয়ে। বন্ধুরা, আমাকে কিন্তু লাইক করুন, শেয়ার করো বেশি বেশি করে। আমার কিন্তু এখনো কিছু হচ্ছে না গো, কিছুই হচ্ছে না। আমি কি রান্নাটা ভালো পারি না? আমি দেখতে খারাপ, কালো, গান পারি না, অনেক কিছু দোষ আছে না আমার। সেই জন্য তোমরা আমার সঙ্গে এরকম করো। আমি বুঝে গেছি বন্ধুরা, আমি সব বুঝি। সেদিনকে যে বিয়ের একটা ছবি দিয়েছি, ওটা দিয়েছিল জানো তো? আমার মেয়ের বিবাহবার্ষিক ছিল। আমি সেটা বলিনি, তোমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম, বুঝেছো? ওটা আমার মেয়ে আর জামাই, আমি লুকিয়ে রেখেছিলাম, বলিনি তোমাদের কাছে। আর কি হবে বন্ধুরা, আমার মেয়ে দেখে শুনে নিজে বিয়ে করেছে, বলতে জামাই আমার। জামাইটা দেখো, মানুষের মন হলো সব থেকে বড় জিনিস। দেখতে সুন্দর দিয়ে কী হবে বলো? আমার মেয়েকে খাইয়ে দাইয়ে ভালো রেখেছে, এটাই তো আমি বড় পাওনা আমার, তাই না? আমার মেয়েকে সুখী রেখেছে, খাইয়ে দাইয়ে রেখেছে, এটাই তো আমাদের কাছে সব থেকে বেশি পাওনা। সুতরাং দেখতে খারাপ হোক, ভালো হোক, যা হোক, আমার মেয়ে নিয়ে সংসার করছে তো বলো। দেখে শুনে বিয়ে করেছে, আর আমরা কী বলবো? আমার একটাই বিয়ে, আমি আর কোথায় খেলবো বলো? কোথাও খেলা নেই। কালকে আমার মেয়ে 15 বছর বিয়ে হলো, রবিবারের দিনকে বিবাহবার্ষিক করে 15 বছর হয়েছে, তাই বিবাহবার্ষিক করেছিল। আমার একটা নাতনি আছে, আমার নাতনিটা 8-এ পড়ে। সে আবার নাচ, গান, আঁকা, খুব পড়াশুনো ভালো। নাচ শেখে, গান করে না, ভুল বললাম, নাচ শেখে। নাচেও খুব ভালো, পড়াশুনোও খুব ভালো, আঁকাতেও খুব ভালো। হ্যাঁ, তো 8-এ পড়ে। ও আমার জানের চান, দ্বিগুণ দ্বিগুণ করে খবর করে দেয়, বুঝেছো? ওকে আমরাই বড় করলাম, কেননা মা অনেক অল্প বয়সে বিয়ে করে নিয়েছে, মেয়েটাও হয়েছে। হ্যাঁ, মেয়েটাকে মানুষ কে করবে বলো? আমিই করে দিলাম। যা ভালো মন্দ সব কিছু দিবি, নাচতে যাবে, যেখানেই যাবে, কত জায়গায় দূরে দূরে প্রোগ্রামে যান, সব দিবি। দিদি ছাড়া কেউ নেই, জানো তো? ওর ঠাকুমা দাদু কেউ এখানে থাকে না, অনেক দূরে থাকে। সেই জন্যই মেয়ে জামাই আমার কাছেই থাকে। আমার কাছে মানে কি, আমার মার ওখানেই ঘর ভাড়া থাকে। আমার মা যেখানে থাকে সেখানে ঘর ভাড়া থাকে, আর ওই মার কাছেই থাকে আর কি।
আলাদা ঘর নেওয়া আছে, ওখানে থাকে। ভালোই আছে, খেয়ে খুয়ে ভালোই আছে। একটু সুন্দর দিয়ে ধুয়ে ধুয়ে জল খাবে বলো, সেই জন্য আমরা মেনে নিয়েছি। আর কি করবো, মেনে না নিয়ে ফেলে দিতে পারবো? একটা মেয়ে, আমার দুটো ছেলে একটা মেয়ে, কি করবো? মেয়ে এখন ভুল করে ফেলেছে, এত বছর হয়ে গেছে, সংসার করে যাচ্ছে, সেখানে তো আর কিছু বলার নেই না। তার ছোটো মতো একটা প্রোগ্রাম হলো ভালো, জানি ঠাকুমার বাড়িতে আমি কাউকে জানাইনি, বা যারা গিয়ে শ্বশুরের এখানে কাউকে বলিনি, বুঝেছ? বলে আর কি হবে বলো, না আমরা কাউকে জানাইনি, জানিয়ে আমরা অনুষ্ঠানটা ছোট্টের মধ্যে করে নিয়েছি, বুঝেছ? কাহিনী স্বপ্না স্বপ্নাই রে স্বপ্নের ওই সুপ্তাই ভগবান তো আমার সুখ লিখতে গিয়ে ট্রেনের টাইম শেষ হয়ে সেটাকে আমি মেনে নিয়েছি, মেনে নিতেও হবে, কিছু করার নেই। জীবন করা সকালবেলা করতে দিতে পারে, এই ছেলে মেয়ে আমাকে প্রতিদিন আসতে চলে যাবে, ওরা এখন দিন কাটছে, সেইভাবেই দিন কেটে যাক, করা হয় না। এই পনিরটা না রাত্রের জন্য করে রাখবো, একটা পনির, 3টে আলু দিয়েছি, দিয়ে মেথি শাকটা বসাচ্ছি, মেথি শাকের মধ্যে দেবো কিছু পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, দিয়ে আলুগুলোটা ভেজেই রেখেছি, তোমাকে দেখালাম। হ্যাঁ, আর হলো শাকটা কুচিয়ে এখন আমি দিয়ে দেবো। পনিরের কাটা হয়ে গেছে, পনির কাটা হয়ে গেছে, শাকটা কাটছি এবার। এই যে শাক, আমি সামনে কিছু রান্না ভাত থেকে বলছি, জানো তো আমাকে কেনো তো? কোনটা দিয়ে কেন আর এত ডিস্টার্ব করে বন্ধুরা? তোমরা তো আমাকে এসে ঠিক করে দিয়ে দাও না, ঠিক করে দিয়ে দাও না। এমনি তো ভাঙা ফোন, তার মধ্যে ফোনের ওই অবস্থা, যে বিপদের মধ্যে পড়ে আছি না, হাত দিয়ে দিলাম। পনিরের মধ্যে একটু আলু দেবো, বুঝেছি? নাহলে আলু দেবো, তাহলে খিচুড়ি হয়ে যাবে। কিছু মশলা দেবো না, এই আদা একটু দেবো, দেখাচ্ছি আদা, আর একটু জিরে ধনে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো একটু, আর দেবো নুন মিষ্টি, এইটুকু আদা দেবো, দেখো এইটুকু আদা। শাকটা অনেক ভরবে, মানে কেমন একটা হয়ে গেছে। আদা ঘষে দেবো, জিরে ধনে গুঁড়ো দেবো পনিরে, নুন মিষ্টি দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, হলুদ দেবো অল্প, আদা। এবার তাকে ধীরে ধীরে গুঁড়োটা তোমাদের দেখাচ্ছি, কতটা দেবো। চামচটা আমার ধুয়ে রেখেছি, কোথায় রাখলাম সে ব্যাংক
বুঝেই পাচ্ছি। আচ্ছা, এইটাই করে দিচ্ছি। দেখো এতটুকুর মতো জিরের গুঁড়ো দিলাম, এতটুকু মতো ধনের গুঁড়ো দিলাম, লঙ্কাটা কম দেবো, এই যেটুকু লঙ্কার গুঁড়ো দিলাম, বুঝতে পেরেছো? এটুকু কম দিলাম, হলুদটা দেখায় দিলাম, সব রেডি হয়ে গেল। এবার এটাকে তুলে রাখবো। এটার মধ্যেই তুলে রাখবো, তুলে রেখে আলুটাকে দিয়ে দেবো, দিয়ে একটু জিরে ফোড়ন দেবো, একটু তেজপাতা দেবো, এটাকে একটু কমে দিয়েছি, এইটুকু একটু দিলাম। আর এই যে আলু দিয়ে দিচ্ছি, আলুটা দেওয়ার পর ওর মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দেবো, একটু ফোড়ন দিয়ে দেবো, এই যে গোটা সাদা দিয়ে দিই, আলুটা ভাজা ভাজা আবার ওটাও ভাজা করে দেবো। আলুর মধ্যে একটুখানি মিষ্টি দিই, দিলাম নুন দিলাম, এবার দেবো দুটো বাতাস, 3টে বাতাসা দেবো। আর পনিরের মধ্যে দেবো তোমার 4টে বাতাসা, একটু মিষ্টি মিষ্টি করে ভালো লাগবে খেতে। আর একখানা টমেটো ফ্রিজে রাখা আছে। দেখো এই টমেটোটা দিয়ে দিই, একটাই দেবো, বেশি দেবো। আমি বেশিরভাগ ডালিয়ে ডালিয়ে তরকারি করি, জানো তো? দিয়ে আবার বসে বসে ঘুটুর ঘুটুর করবে বলো, এই জন্য আমি ডালিয়েই বেশিরভাগ তরকারি করি। একটু শাকটা কেটে নিলাম, পনিরের আলুটা কেটে নিলাম। তাহলে বন্ধুরা এবার আমি রাখি, তোমাদের যদি আমি দেখাই এই ভিডিওটা তাহলে অনেকটা টাইম লাগবে, তোমাদের মতো দেখবো না আমি জানি, ধরে দেখবো না, সুতরাং আমি এইটুকুতেই রেখে দিচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কী করবে, কমেন্ট লাইক শেয়ার করবে, করবে তো করো, কিন্তু অনেক কষ্ট করে দেখো, এখন কেউ নেই বলেই আমি ভিডিওটা করলাম, নাহলে করতে পারতাম না, জানো তো? সবাই প্যাক দেয়, টোন টিটকারি কাটে, আমাকে দেখে না টোন টিটকারি কাটে, প্যাক দেয়। ঠিক আছে, হাই বন্ধুরা, রাখছি, শুভ দুপুর।